আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি এক্সটার্নাল CSS সিস্টেম নিয়ে আলোচনা করব। অর্থাৎ এক্সটার্নাল CSS সিস্টেমে আপনি কিভাবে HTML এর সাথে CSS ব্যবহার করে একটি নরমাল লেখাকে ঠিক এরকম একটি লেখায় পরিণত করতে পারেন, অথবা আপনি আপনার ওয়েবসাইটটিকে ডিজাইন করতে পারেন মনের মতো। তো এক্সটার্নাল সিস্টেমে CSS ব্যবহার করার জন্য আপনি আপনার নোটপ্যাডে চলে আসবেন। আসার পর আপনি প্রথমেই এই যে বডি ট্যাগের ভিতরে আপনি এখানে H1 ট্যাগ দিয়ে যেকোনো একটা লেখা লিখে নিবেন প্রথমে। তো আমি লিখে নিচ্ছি, আল্লাহ ইজ অলমাইটি ইজ ওয়ান। এখন আমি H1 ট্যাগটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পর আমি এখানে লিখে নেই এ ডাবল এল ডাবল এ ইজ আল্লাহ, আই ইজ এ এল এম আই জি এইচ টি ওয়াই অলমাইটি। তো আপনারাও আপনাদের মতো লেখার পর এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি যেহেতু এই লেখাটিকে এক্সটার্নাল সিস্টেমে CSS ব্যবহার করে ডিজাইন করবেন, সেহেতু আপনাকে এই ফোল্ডার বা এই ফাইলের বাইরে আরেকটি ফাইল তৈরি করতে হবে এবং ওই ফাইলটির এক্সটেনশন আপনাকে দিতে হবে ডট CSS। অর্থাৎ ডটের আগে আপনি যাই দেন না কেন, ডটের পর আপনাকে CSS এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো আমরা এখন ওইরকম একটি ফোল্ডার তৈরি করব। তো আমি চলে যাচ্ছি আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আসার পর আপনার HTML ফাইলটি যেই ফাইলের ভিতরে, ওই ফাইলের ভিতরে আপনি CSS আর ডট CSS ফাইলটি তৈরি করবেন। তো আমি এখানে একটা ডট CSS ফাইল তৈরি করি। তো আমি চলে যাচ্ছি নিউতে। তারপর আমি নিউতে চলে যাওয়ার পর আমি টেক্সট ডকুমেন্টে, তারপর আমি এখানে লিখে দেই CSS না, এখানে লিখে দিই এক্সটার্নাল EXXTERNAL এক্সটার্নাল। তারপর আপনাকে এখানে ডট CSS দিতে হবে। তো ডট দেওয়া আছে, তো আমি এখানে দিয়ে দিই CSS। তো দেখুন এই যে ডটের আগে যাই থাকুক না কেন, আপনাকে ডটের পরে CSS দিতে হবে, ঠিক আছে? তারপর আপনি এটাকে ইয়েস করে দিবেন। হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের এটা, একটু জুম করি, এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে এক্সটেনশনটা, এটা হচ্ছে ডট CSS এক্সটেনশন। তো আমাদের এটার ভিতরে আমাদের CSS প্রপার্টি গুলো রাখতে হবে। তো রাখার পর আমরা এইটা এবং এইটা, এই দুইটার লিংক করাতে হবে, ঠিক আছে? যদি আমরা লিংক করি তাহলে আমাদের HTML মানে এই ফাইলটা কাজ করবে, আমাদের ব্রাউজারের লেখাগুলো কাজ করবে। তো আমরা প্রথমে এটাকে নোটপ্যাডে ওপেন করি। নোটপ্যাড ওপেন করলাম। ওপেন করার পর এখন আমরা এখানে CSS এর প্রপার্টি গুলো লিখবো। তার আগে আমরা এই যে এখানে এখানে আপনি যে H1 ট্যাগের ভিতর লেখাটা লিখছেন, এখানে আপনাকে লিখতে হবে ক্লাস বা আইডি। তো আইডি থেকে ক্লাসটা সুবিধা বেশি, তো আমি এখানে লিখে দিচ্ছি ক্লাস, CLAS ক্লাস। তো আপনি ক্লাস লিখে দিবেন। তারপর আপনি একটা ইকুয়াল দিবেন। তারপর আপনি এখানে ডাবল কোটেশন দিয়ে দিবেন। ডাবল কোটেশন দেওয়ার পর আপনি যে এখানে এখানে আপনি যে কোনো একটা নাম লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি CSS। তো এখানে আপনার যে কোনো একটা নাম লিখলেই হবে। CSS লেখার পর আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি এখন ওই CSS এক্সটেনশন ফাইলের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন, সেভ ব্র্যাকেট দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আপনি এখানে ব্যাকগ্রাউন্ড লিখবেন, BACK ব্যাকগ্রাউন্ড লেখার পর আপনি এখানে একটা স্টু দিবেন। স্টু দেওয়ার পর আপনি এখানে একটা কালারের নাম দিবেন, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যেটা চান সেটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক, BLACK ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার পর আপনি এরকম একটা চিহ্ন দিবেন, এরকম না, এরকম একটা চিহ্ন দিবেন। তারপর আপনি লেখার কালার দিয়ে দিবেন। তো আপনি COLO আর কালার, লেখার কালার আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি হোয়াইট, WHITE হোয়াইট। হোয়াইট লেখার পর বা যে কোনো একটা কালার নাম লেখার পর আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন আপনি ব্রাউজারে চলে আসবেন। আসার পর আপনি দেখবেন যে আপনার এই যে আল্লাহ ইজ অলমাইটি বা যেই লেখাটি হোক না কেন, এটা আমাদের চেঞ্জ হয়েছে কিনা বা কালারিং হয়েছে কিনা। তো আপনি ব্রাউজারে চলে আসবেন। আসার পর এই যে আমাদের এই ব্রাউজারে লেখাটা শো করবে। তো আপনি এখানে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার নর্মাল লেখাটা কোনো ধরনের ডিজাইন কাজ করে না বা কোনো ধরনের CSS সিস্টেম কাজ করে না। এর কারণ হলো আপনাকে এখানে আরেকটু কাজ করতে হবে। তা হলো এই যে CSS ফাইলে আপনাকে এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের আগে আপনাকে একটা লেখা ব্যবহার করতে হবে। কোন লেখাটা? সেই লেখাটা হচ্ছে যেই লেখাটা, অর্থাৎ এই যে ডাবল কোটেশনের ভিতর আপনি যেই লেখাটা লিখবেন, সেই লেখাটা আপনাকে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে লিখতে হবে, ঠিক আছে? তার মানে আপনি এখানে যাই দেখ না কেন, সেই লেখাটাই আপনি এখানে দিলে আপনার কাজ করবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি CSS। তো CSS এই যে এখানে দিয়ে দিবেন। দেওয়ার এই CSS লেখাটার আগে আপনি একটা ডট দিয়ে দিবেন। এখন আমাদের কাজ করবে, ঠিক আছে? এখন যদি আমরা এটাকে সেভ করে রিলোড দিই তাহলে আমাদের কাজ করবে। তো আমি এখন সেভ করি। সেভ করে দেওয়ার পর এখন আমি ব্রাউজারে চলে যাই। দেখতে পাচ্ছেন এখন যদি আমি রিলোড দিই তাহলে কাজ করবে। তো আমি রিলোড দেই, কাজ করতেছে না। আমি ভুলে গিয়েছিলাম এখানে আমাদের
এই CSS ফাইলটি এবং HTML ফাইলটি লিংক আপ করাতে হবে, অর্থাৎ একসাথে জোড়া লাগাতে হবে। তো জোড়া লাগানোর জন্য আপনাকে যা করতে হবে, এখানে একটা লিংক ট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো লিংক ট্যাগ ব্যবহার করার জন্য আপনি টাইটেলের পরে হেডের আগে আপনি এখানে লিংক ট্যাগ ব্যবহার করবেন। এই লিংক ট্যাগ কিন্তু HTML লিংক ট্যাগ না, এটা হচ্ছে শুধুমাত্র CSS ফাইল এবং HTML ফাইলের সংযোগ করার জন্য এই ট্যাগটা শুধু ব্যবহার করা হয়। তো আপনি এখানে লিংক লিখে দিবেন, লিংক, এটা বলেছি আমার, লিংক, LINK, লিংক। তো এটা সিঙ্গেল ট্যাগ, তো আপনি এখানে স্ল্যাশ দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এই যে লিংকের পর এখানে লিখবেন HREF, তারপর আপনি ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর ডাবল কোটেশন দিবেন। ডাবল কোটেশন দেওয়ার পর আপনি এখানে টাইপ লিখবেন, TYPE টাইপ, তারপর আবার ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর আবার ডাবল কোটেশন দিবেন। ডাবল কোটেশন দেওয়ার পর আপনি এখানে লিখবেন রেফ, REF, রেফ, দুঃখিত রেফ না, রেল। রেল মানে হচ্ছে রিলেশনশিপ, রেল। আপনি এখানে তার রিলেশনশিপ লেখার পর আপনি এখানে ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পর ডাবল কোটেশন, ভুল হচ্ছে, ডাবল কোটেশন দেওয়ার পর আপনি এখানে এখন আর কিছু লিখতে হবে না, এখন আপনাকে এগুলো সব ফিল আপ করতে হবে। তো ডাবল কোটেশনের ভিতর আপনাকে এখানে লিখতে হবে স্টাইল শিট, যেহেতু এটা সিএসএস ফোল্ডার, ওইটা সিএসএস ফোল্ডার, সেই জন্য এখানে লিখতে হবে স্টাইল শিট, STYL, স্টাইল, SHEE, স্টাইল শিট। তারপর আপনাকে এখানে লিখতে হবে টাইপ কি, টাইপ হচ্ছে টেক্সট সিএসএস, ঠিক আছে, TEXT, টেক্সট। তারপর আপনি স্ল্যাশ দিবেন, তারপর এখানে সিএসএস লিখবেন, সিএসএস লেখার পর এই যে এখানে হচ্ছে যে আপনাকে এই যে সিএসএস এর ফাইলটির নাম লিখতে হবে, ঠিক আছে? এই ফাইলটির নাম কি আমাদের এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে? তাহলে আমাদের এখানে লিখতে হবে এক্সটার্নাল ডট সিএসএস, ঠিক আছে? আমরা লিখি EXTER, এক্সটার্নাল ডট সিএসএস। তারপর আপনি সিএসএস ফোল্ডারটির নাম লেখার পর আপনি সব কমপ্লিট হওয়ার পর আপনি এখন সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনার এখন এই CSS ফাইল এবং HTML ফাইল দুইটার সংযোগ হয়ে গেছে। এখন যদি আপনি ব্রাউজারে গিয়ে রিলোড দেন, তাহলে আপনার এই CSS ফাইলের প্রপার্টি গুলো আপনার এই যে স্ট্যাকের ভিতরে কাজ করবে, ঠিক আছে? মানে HTML এর সাথে কাজ করবে। তো আমি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের CSS ফাইলটি কাজ করছে। কেন কাজ করছে? কারণ আমরা এখানে লিংক আপ করিয়ে দিয়েছি, ঠিক আছে? এই জন্য আমাদের CSS ফোল্ডারটি এখানে কাজ করছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটের কালার লেখাগুলো ডিজাইন হয়ে গেছে, আমাদের CSS এখানে কাজ করতেছে। তো এখন যদি আপনি ফন্ট সাইজ বড় করতে চান, তাহলে আপনি এই CSS ফোল্ডারে আপনি ফন্ট সাইজ বড় করতে পারেন। তো তার জন্য আপনি হোয়াইটের পরে লিখবেন যে ফন্ট সাইজ, FONT, ফন্ট, তারপরে সাইজ SIZ, সাইজ। তারপর আপনি এখানে যে কোনো একটা ফন্ট সাইজ দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি 70 পিক্সেল। তো 70 পিক্সেল, 70, তারপর হচ্ছে PX, এখানে PX দ্বারা পিক্সেলকে বোঝানো হয়েছে। তারপর আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি এখন ব্রাউজারকে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর দেখবেন যে আপনার এই ব্রাউজার লেখাগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে? এটাতে এখন নাই হয়ে গেছে। কেন নাই হয়েছে? আমরা একটু এটাকে কাজ করি। ফন্ট সাইজ, হ্যাঁ, এখানে আমাদের ভুল হয়েছে যে হোয়াইটের পর একটা এরকম একটা চিহ্ন দিবেন, এখন আমাদের কাজ করবে। তো এখন আপনি এটাকে আবার সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দেই, রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আমাদের লেখার সাইজগুলো বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে লেখার সাইজটা বড় হয়ে গেছে। কেন বড় হয়ে গেছে? কারণ আমরা এখানে ফন্ট সাইজ ব্যবহার করেছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে এক্সটার্নাল সিস্টেমে CSS HTML এর সাথে CSS ব্যবহার করতে পারেন, এবং একই সাথে এটাও শিখতে পেরেছেন যে আপনি কিভাবে CSS ফাইল এবং HTML ফাইল কিভাবে লিংক আপ করাবেন, এই লিংক ট্যাগের মাধ্যমে আপনি লিংক আপ করাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।